সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে উপস্থিত রয়েছেন। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সাথে। আমিরুল, নির্বাচন ও গণভোটের বিষয়ে কি অসঙ্গতির অভিযোগ করছে 11 দলীয় ঐক্যজোট, জানাবেন। জ্যোতিকা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভোটের দিন থেকে শুরু করে অর্থাৎ ভোট যখন শেষ হয় আমরা দেখেছিলাম যে 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তারা কিন্তু বারে বারে নির্বাচন কমিশনে এসেছেন। তারই ধারাবাহিকতায় আজকে মূলত তারা একটি প্রতিনিধি দল তারা এসেছেন। আমরা দেখেছি প্রায় 12 থেকে 14 জন সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই প্রতিনিধি দলে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সানাউল্লাহ যেমনইভাবে উপস্থিত রয়েছেন, সেই সাথে আমরা দেখেছিলাম যে সিনিয়র সচিব রয়েছেন নির্বাচন কমিশনের, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের মোটা দাগে যে অভিযোগগুলো রয়েছে, তারা যেটি বলছিলেন যে ভোট সুষ্ঠু হলেও কিংবা ভোটের সময়ে খুব একটা অসঙ্গতি না হলেও ভোট গণনায় তারা কিন্তু বেশ কিছু অভিযোগ তুলে এনেছেন। এবং আপনিও নিশ্চয়ই দেখেছেন যে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু ব্রিফিং করা হয়েছে। ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা দেখেছিলাম তারা কিন্তু একটা সংখ্যাও বলেছিলেন, প্রায় 30টি সংসদীয় আসনের ভোট পূর্ণ গণনার জন্য তারা কিন্তু এটা বলেছেন। এবং একই সাথে আরও কিছু বিষয় তারা কিন্তু অভিযোগ করেছেন যাতে করে নির্বাচন কমিশন এগুলো আমলে নেয়। তবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে তারা কিন্তু যে বিষয়টি বলছি বারে বারে, যে নির্বাচন কমিশন যেহেতু গেজেট দিয়ে দিয়েছে, গেজেট প্রকাশের পর মূলত নির্বাচন কমিশনের খুব একটা কিছু করার সুযোগ থাকে না। এই ক্ষেত্রে তারা যেটি বলছে যে এটি আদালতের মাধ্যমে কোনো একটি সুরা হতে পারে। এরপরও আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন এখানে কিছুটা উৎসাহী হয়েছে। তবে এবং একই সাথে 11 দলীয় জোটের পক্ষ থেকে তারা কিন্তু নির্বাচন কমিশনের প্রতি ভরসা রাখতে চাচ্ছে যেন এটি তারা সমাধা করে এবং সব মিলে তারা যেন একটি ফলাফল পেয়ে থাকে, আমরা সেটি লক্ষ্য করছিলাম। এবং একই সাথে শুধুমাত্র জামায়াত জোট নয়, আমরা দেখেছিলাম বিএনপি জোটের প্রার্থীরাও তারা কিন্তু বিভিন্ন সময় এসেছে, তারা গতকালও অনেকে এসেছে। এটি হচ্ছে আজকের এই বৈঠকের বিষয়। এবং একই সাথে আপনাকে যদি আরও একটি বিষয় জানাই, যেহেতু বলা হচ্ছে এবারে প্রধান নির্বাচন কমিশনার তিনি আগামী মঙ্গলবার নাগাদ নতুন যে সংসদ সদস্য হয়েছেন নির্বাচিত তাদেরকে মূলত শপথ পড়াবেন। তবে শপথ পড়ানো সংক্রান্ত যে বিষয় আমি সকালে এসে মূলত নির্বাচন কমিশন সচিবালয়ে খোঁজখবর রাখছিলাম, যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকারের মাধ্যমে তিনি যেমনটি জানিয়েছেন যে এই বিষয়ে যে চিঠি সেটি এখন পর্যন্ত ইসিতে এসে পৌঁছায়নি, আজকে এটি আসতে পারে। এবং একই সাথে আমরা সংসদ সচিবালয়ের সাথেও যোগাযোগ করছিলাম, তারাও যেটি বলছিলেন যে আগামী মঙ্গলবার নাগাদ মূলত প্রধান নির্বাচন কমিশনার যে নবাগত যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পড়াবেন। জ্যোতিকা, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ, আপনাকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। জ্যোতিকা, ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।